প্রিয় দিনী ভাই ও বোন, যারা আজকে প্রথম রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। অপ্রিয় মা বোনেরা আমার, অপ্রিয় দিনী ভাই ও বোন, আজ প্রথম রোজার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। যা চাইবেন, আল্লাহ দুই হাত প্রসারিত করে আছেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আজ রমজানের প্রথম দিন, রহমতের প্রথম দিনে মহান আল্লাহ তাআলা কুদরতি হাতটাকে প্রসারিত করে বান্দাদেরকে, ইমানদার নারী পুরুষদেরকে ডাকতেছে। আল্লাহ বলেন, এ বান্দা, গুনাহ করেছো সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ তোমার এত পরিমাণ হয়েছে যেগুলা গণনা করা সম্ভব নয়। এত পরিমাণ গুনাহ করেছো, এত বেশি গুনাহ করেছো, তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজ রমজানের প্রথম দিন রাতে এই তাসবিহটি পড়ে দুই চোখের পানি যদি দুইটা ফোঁটা ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারি বিপদের মধ্যে আছো, তোমার কি কি বিপদ আমাকে বলো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বলো বলো। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছি। তুমি কি বিপদের মধ্যে আছো বলো, তোমার বিপদ আমি আল্লাহ দূর করে দিব। যারা অসুস্থ আছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, মেডিসিন খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, আজ রমজানের প্রথম দিন রাতে একটি তাসবিহ যদি পড়ে আল্লাহর কাছে যদি সুস্থতা চান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আপনাকে সুস্থতা দান করবেন। এমন করে আপনার জীবনে যা কিছু প্রয়োজন, ধন দৌলত টাকা পয়সার যদি প্রয়োজন হয়ে থাকে, এই একটি তাসবিহ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তো কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, আল্লাহ যাকে চান তাকে গরিব বানান। আল্লাহ তাআলার ইচ্ছা যদি হয় আপনাকে ধনী বানায়া দিবেন। একটি তাসবিহ পড়লে আজ প্রথম রোজার দিন অথবা রাতে একটি তাসবিহ যদি পড়েন, বরকতের যত দরজা আছে সব আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো এবং ইবাদত বন্দেগী করো, জিকির করো, তাসবিহ যদি পড়ো, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে বান্দা, তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য বরকতের দরজাগুলা খুলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহকে তাসবিহ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব
ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন আপনার রবের, বিহামদি, আপনার রবের প্রশংসা করুন, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আপনার রবের নিকট ইস্তেগফার পড়ুন। তাহলে তিনটি কথা বলেছেন আল্লাহ তাআলা। এক নাম্বার হচ্ছে তাসবিহ পড়ার জন্য বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো প্রশংসা করার জন্য বলেছেন, তিন নাম্বার হলো ইস্তেগফার করার জন্য বলেছেন। আমার মা বোনেরা, একটি তাসবিহ পড়ব আমরা, যেই তাসবিহটা বড় দামি, ওই তাসবিহ পড়ার আগে আমরা আল্লাহর প্রশংসা করে নিব, তারপর আমরা ইস্তেগফার পড়ে তারপর আমরা ওই তাসবিহটি যদি পড়তে পারি কপাল খুলে যাবে। এই তাসবিহটি বড় দামি, আর এই পবিত্র রমজান মাস তো বড্ড দামি। এই রমজান মাসে আপনি যদি একবার তাসবিহ পড়েন, এটাকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া, আরেক হাদিসের মধ্যে এসেছে 700 গুণ, আরেক জায়গায় এসেছে এর কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার যত মনে চায় তত নেকি দিবেন। এই তাসবিহ, এই হামদ, এই ইস্তেগফার যদি পড়েন, এত পরিমাণে নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। একটি তাসবিহ যদি আজ রোজার প্রথম দিন অথবা রাতে পড়তে পারলে, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। এই তাসবিহটি পড়ার আগে আপনাকে প্রথমে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে শরীরটা পবিত্র হয়ে গেল। এবার আপনাকে যেই কাপড় আছে শরীরের মধ্যে, সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। যেই নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, যে নামাজ সাহাবায়ে কেরামরা পড়েছেন, যে নামাজ আল্লাহর ওয়ালিরা পড়েছেন, এই নামাজ পড়বেন। আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, তোমরা 2টি জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো ধৈর্য, আর 2 নাম্বার হচ্ছে সালাত। সালাত নামাজ, নামাজ। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে মুহূর্তের মধ্যেই সাহায্য করব। আল্লাহু আকবার। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি।
তারপর নিয়ত করবেন আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়েন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সুন্দরভাবে নামাজটা শেষ করবেন। নামাজটা শেষ করার পর তাসবিহটি শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে আপনাকে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 100 বার পড়া লাগবে। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তাসবিহটি পড়ার আগে ছোট্ট একটি ইস্তিগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর জিন্দগির तमाम গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বরে তাসবিহটি পড়ার আগে একটি জিকির করবেন 100 বার। এটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করার সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এটা তো রমজানের আগের কথা, আর রমজান মাসে 100 বার এই জিকির করলে 50-এর সাথে 70 আপনি যদি গুণ করেন, 50-এর সাথে 70 আপনার গুণ করলে যত হবে তত পরিমাণ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বছর তো আমরা হায়াতে বাঁচবো না, তাহলে এত বছর গুনাহ আমাদের হবে কোথা থেকে? গুনাহ যদি মাফ হতে হতে গুনাহ মাফ হয়ে যায়, ওই গুনাহ মাফ হওয়ার পরে যেই খালি জায়গা থাকবে সেই জায়গাটা আল্লাহ নেক দ্বারা ভরট করে দিবেন, ভরপুর করে দিবে। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন জিকির, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দার দোয়া কবুল করে নিলাম। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। এই জিকির করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে তাহলে প্রথমে কি বললাম? প্রথমে দুরূদ শরীফ বললাম, ছোট্ট দুরূদ 100 বার। দ্বিতীয় নাম্বার বললাম ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 100 বার। 3 নাম্বার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নাম্বার তাসবিহটি পড়বেন 100 বার। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আরেকবার বলছি, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহটি 100 বার পড়বেন। ও মা বোনেরা আমার, আজ রোজার প্রথম দিন অথবা রাতে 4টি জিকির তাসবিহ যদি পড়তে পারেন, এই তাসবিহটি পড়ার আগে 3টি এবং তাসবিহটি সহ 4টি, এই যদি 100 বার করে যদি পড়েন, কপাল খুলে যাবে, রোজা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতের মধ্যে বরকত হবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পেরেশান বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন, আয় রুজিতে বরকত হবে, ছেলে মেয়ে কথা শুনবে, ছেলে মেয়ের মেধা শক্তি বৃদ্ধি হবে, সব কিছু আপনার যা যা প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই তাসবিহটি শেষ করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম, দোয়া কবুলের নাম ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রিয় মা বোনেরা আমার, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, আজ রমজানের প্রথম দিন অথবা রাতে এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে, নারী পুরুষ সবাইকে আজ প্রথম রোজার দিন রাতে এই তাসবিহটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।